এখানে এই যে এখন লাউ শাক কাটতে বসে গেছে। এখন এই শাক চলে যাচ্ছে, যে অনেক শাক হবে মা। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকের ব্লগটা সকাল 6:30 থেকে স্টার্ট করছি। ঘুম ভেঙে গেছে, কাল রাতে তাড়াতাড়ি শুয়েছিলাম, সকালে তাড়াতাড়ি উঠতে পারি। দিনটা একদম সকাল থেকে স্টার্ট করব। রোজ একদম এলোমেলো হয়ে যাচ্ছে দিনগুলো, প্রত্যেকটা কাজ ঠিক সিস্টেম মানে টাইম মতন সময় মতন গুছিয়ে উঠে করতে পারছি না আর কি। প্রত্যেক দিন সব করে বাবার দোকান থেকে এসে 4টে 4:30 হয়ে যাচ্ছে, স্নান করছি, খেতে খেতে 5টা, ডেইলি একটা অনিয়ম হয়ে গেছে আর কি, যেটা শরীরের জন্য ঠিক না, ঠিক মনে শান্তি পাচ্ছি না। তো আমি ভাবছি না, আস্তে আস্তে করতে 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 চেষ্টা করে যাচ্ছি, তো বহুদিন থেকে সব গুছিয়ে করা হচ্ছে না। আমি উঠেছি আজকে আলটিমেটলি, এবার একটুখানি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে মাঠে যাই, তারপর এসে একটার পর একটা সারাদিন আমি চেষ্টা করবো গুছিয়ে করা, ঠিক হবে। ওই যে সূর্য দেবতা উঁকি মারছে, একদম নীল পরিষ্কার আকাশ। কাল রাতে তো বৃষ্টি হয়েছিল, মেঘলা ছিল, আর সকালে দেখো পুরো আকাশ চেঞ্জ। আমাদের বাড়ির কলা গাছের এই কাদিটায় দেখো কত কলা হয়েছে। আজকে আর হুট করে গিয়ে মাঠে দৌড়াদৌড়ি করবো না, হালকা মাঠে যাই, 2 মিনিট দাঁড়াই, সাইকেলটাই চালাবো, এদিক সেদিকে চালাম 15-20 মিনিট, তারপর ঘরে গিয়ে নিজের কাজগুলো সব শুরু করবো এক এক করে। আজকে মাঠে অনেক লোকজন আছে, প্র্যাকটিস নেই আজকে। আজকে এরা ফুটবল খেলছে, এখানে ক্রিকেট হচ্ছে। দারুণ একটা পরিবেশ মাঠে, ভালো লাগছে বেশ। সকাল সকাল আসে না, লোকজন বেশ অনেক থাকে আর কি। রোজ আসছিস তোরা? না না, যেদিনকে প্র্যাকটিস হয় না সেদিনকে সকালবেলা একদম না, আমাকে ডাকবি তো এবার থেকে, সকালবেলা একদম ভোরে ডাকবি। এখন স্টেশনের দিকটা এসে দিকটা দিয়ে একটু ঘুরে বাড়ি চলে যাবো অবন্তিপুর দিয়ে। এই যে মাছের আড়তে এখন মাছ কেনা বেচা চলছে, অনেকদিন পর চোখে পড়লো, এদিকটা আসলাম সকাল সকাল, বেশ ভালো লাগে দেখতে। এদিকে রাস্তাটা পুরো ব্লক ছিল, এখন তো একটু খুলেছে। আমি এসে একটা ডাব নিলাম, চলে বাড়ির দিকে যাই। এদিকে রাস্তাটা ঠিক করেছে না, বেশ সুন্দর করে দিয়েছে এখন। সবাই এখনো ঘুমাচ্ছ? 8:30 বাজে, ঘরে এসে দেখছি সবাই শুয়ে আছে, ঘুমাচ্ছে। ইভেন বাবা সকাল উঠে, বাবা দিকে আজকে শুয়ে আছে এখনো। এই যে সবে উঠলো বাবা, আজকে দেরি করে উঠেছে। এখনো জল আছে? হ্যাঁ। কটা অব্দি থাকবে সকালে? এটা 8টা 15-20। বাহ, দুপুরবেলা দুটোই চলে যায়। হ্যাঁ গো, রাত্রেবেলা আবার 6টা 6:30 আসে, ওটা দরকার নেই সেরকম, ওই টাইমটাই আসে। ওই সময় তো চলতে আসবে বলতে, আর ওই সময় জলের স্পিডটাও বেশি থাকে, ওই সময়ই আসে। এরা দুজন একসাথেই ঘুমাচ্ছে, সবসময় একসাথে থাকে এরা দুজন। হাত মুখ দিয়ে চলে এসেছি, এবার প্রথমে 10 থেকে 15 মিনিটের জন্য গিটারটা বাজাবো। রোজ আমি ওই অল্প অল্প 15 মিনিট 20 মিনিট করে অল্প অল্প প্রতিদিন একটু চেষ্টা করি বাজানো।
খেতে বসে গেছি। কালকের এক পিস মাছ ছিল, এই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট আর পান্তা ভাত। এখন যাচ্ছি ট্রলিটা দিয়ে আসতে। দেবো দেবো করে আর দেওয়াই হয়নি। ঠিক আছে, আজকে আমি সকালবেলা ঠিক হয়েছি আগের দিয়ে আসবে এটা, কারণ মাঝখানে দোল ছিল, দেওয়া হয়নি। যাবো যাবো করে রানী যাই বলছে যে ঠিক আছে, রানী যেতে পারলো না, আবার আমি যাবো বলছি, আমার যাওয়া হলো না। এই করে করে ঘরে পড়েই আছে জিনিসটা। বাবা বাজার থেকে চলে এসছে লাউ শাক নিয়ে। হ্যাঁ, এসব নর্মাল খাওয়াই ভালো। মা এখানে এই যে এখন লাউ শাক কাটতে বসে গেছে। সব লাউ শাক রান্না হবে? ভাই এত ডাটা দাও বুঝি মা? ফোনে একদম চার্জ নেই, হয়ে যাবে যে কিছুটা ভ্লগ এডিট করা বাকি আছে, এডিটটা করে নেবো আগে। তো এখন অঙ্ক ক্লাসটা নিয়ে আগে বসে অঙ্ক করি। এই ফোনটা চার্জে দিয়ে আপাতত কিছুক্ষণ অঙ্ক করার পরে কিছুটা চার্জ হয়ে যাক 60% 70%, তারপর এডিটটা করবো আর কি। অনেকদিন ধরে বলছে খেসুরির ডালের বড়া। বড়াটা সাধারণত শীতের সময় একটু ভালো লাগে, এখন তো গরমের সময়। এই খেসুরির ডালের বড়া আমাদের মিক্সি হয়েছে, সেই আনন্দে আমরা একটু বড়া খাবো ব্যাস। কালকে হচ্ছে শনিবার ওই বড়াটা খাবে। আর আমি একটা ডাল এনেছি, এটা বলবো না, এই বড়াটি হবে রবিবারে। এটা আমি তোমাদের জন্য স্পেশাল বড়া, স্পেশাল নয়, সিস্টেমে হবে। ওটা মনু খেতে চেয়েছে, মনু কালকে বড়াটা করবে। ওটা এখন কেন বলবো, ওটা পরে বলবে কিরকম ওই বড়াটা। আর এইটা কিরকম হয় রবিবার দিন আমরা খাবো। আর আজকে লাউ শাকের জন্য এই যে লাল আলু এনেছি। লাল আগে আমরা মনে আছে মা উনুনে সে পোড়া দিয়ে খেতাম, কি ভালো লাগতো। গরমের সময় যতটা লাগবে করবি, ভালো পেটের জন্য তো একদম খাই। হ্যাঁ, লাউ শাক খুব আশ রয়েছে, এটা খাওয়া ভালো শরীরের জন্য। বড়ার কথাটা তুমি গুরুদেব মন্দিরে কখন যাবে মনে রেখো কিন্তু। আর আজকে আমি মধ্যম গ্রামে গুরু আশ্রমে যাচ্ছি। ও সুধীর ফোন করছিল, বলে সুজিত বারাসাত দিয়ে বলছে আমাকে কে দাদা, দাদা আমি না, আমি দাদা না, বোনের মা। কেন বোঝে না গলা শুনে? বলছে না মনে হয় এই তো বাবা না, অনেক সময় মানে বলছে দাদা যাইবে নাকি। আমি হ্যাঁ যাইবি, এক জায়গায় তো যাইবি, আপনাদের পাইলে ফোন করবেন, ফোন নাম্বারটা উপরে এসে দেওয়া করে কল কর। ভিডিও এডিট করা কমপ্লিট। এখন আমি যাবো একটু দীপকদার দোকানে, কারণ আজকে আমরা কচু বাটাটা আবার খাওয়া হবে। কালকে আমাকে না দিয়ে খেয়ে নিয়েছি, আমি ভাত খেয়ে উঠেছি, তারপর ওদের প্ল্যান হয়েছে কচু বেটে খাবে। যাই হোক, কালকে তো ভালো হয়তো করেছে কিনা আমি জানি না, নরমাল বাদাম দিয়ে করেছে। আজকে আমরা একটু কাজু বাদাম তো বলবো একটু ভালোভাবে করবো আর কি। এটা এখানে রাখা ছিল, দেখো খারাপ ভেঙেছে কে জানে, পুরো অবস্থায়। প্রথমে অল্প ভেঙেছিল, পরের দিন দেখি পুরো ভেঙে পড়ে আছে এরকম। কালো সর্ষে, কাজু আর 10 টাকা নরমাল বাদাম নিলাম। কচুগুলো মিক্সিতে মিহি মিহি করে দিয়েছে। এবার এখানে বেশি দাম দিয়েছে, কচু কম। বাবা চা খাচ্ছে, এই নিয়ে দুবার চা খাওয়া হচ্ছে সকাল থেকে। মাকে দেখো কবার বাইরে খেয়েছো। আর এখানে মাকে দেখো পুজো করে উঠে আমার জন্য চা করেছিল, আমি খাবো না বলেছি, আমার চাটা খাচ্ছে। মা চা পছন্দ করেনি, চাটা বেশি হয়েছে তাই। বেশি জিনিস দিলে মিষ্টি হয়ে যাবে। এখানে নুন, আগের দিন ভালো হয়েছিল। এবার যাচ্ছে কাজু, কিছুটা ব্যাস, তারপরে হাফ হাফ করে কাজু বাদাম গুলো গোটাই আছে সেই। এখন এই শাক চলে যাচ্ছে, যে অনেক শাক হবে মা, তাই না? বাবা কত শাক শুধু দেখো। সকালে কি ছিল আকাশ, আর এখন দেখো পুরো চারিদিকে কালো মেঘ ঘনিয়ে আসছে, ছিটে ফোটা বৃষ্টিও পড়ছে। বাবা যাবে আজকে মধ্যম গ্রামে, তার মধ্যে আগে যদি জোরে বৃষ্টি নেমে যায় তাহলে কি হবে কে জানে, কারণ আজকে জোরে বৃষ্টি হওয়ার কথা আছে। না এটাতে দাও, বাটি নেই আর ওখানে। হাত দিয়ে খা, শাককে চামচ দিয়ে খায় না, শাক হাত দিয়ে খাইতে আনন্দ লাগে। আরে চামচ কি দিয়ে কেউ শাক খায় নাকি? না আমি এই তো আমার সামনেই না, ওটার শাকের অপমান না। আরে হাত ধুবি কিন্তু খা, তুই হাত দিয়ে খেয়ে দেখ তো তৃপ্তি হবে। আমি
করতিস। এই 5:15 বাজে স্নান টান করে আসলাম, একটু আগেই গেছিলাম মাঠে বসে এই বন্ধুদের সাথে একটু গল্প করছিলাম। আমার একটা বন্ধু নতুন ফোন কিনছে S25, ওই ফোনটা দেখছিলাম, ফিচার্স গুলো দেখছিলাম। 8K তে শুট হয়, দারুণ ক্যামেরা কোয়ালিটি। ওটা দেখছিলাম, গল্প করছিলাম, দেরি হয়ে গেল জন্য একটুখানি। তার মধ্যে কলে লোকজন আসছিল ঘন ঘন। স্নান টান করে আসলাম, এবার আমি একাই খাবো। মা আর বোন একটু আগে খেয়ে নিয়েছে, ওই 3টে 3:30 দিকে ওরা খেয়ে নিয়েছে। কি বলে এটাকে, বসে আছে টিভি দেখছো না, চুপচাপ বসে আছে, হঠাৎ কি ব্যাপার? কি যেন ওই স্টেটাস তোমাকে ফোনে চালিয়ে দেবো, ওই যে কি বলে পন্ডিপুকুরের হেঁটে ধরে দেখতাম। এছাড়া ওই টিভিওয়ালাতে এখন করে, আগে তো দেওয়া নেই। এই খেতে বসে গেছি, কচু বাটা অনেকটাই রেখে দিয়েছি, এতটা রাখার দরকার ছিল না। আর লাউ শাক আর হচ্ছে কি এই মটর ডাল সেদ্ধ। এই মটর ডাল যেটা মুগ ডাল অসাধারণ হয়েছে, ঝাল মিষ্টি সব ঠিকঠাক। 6:30 বাজে, কারেন্ট চলে গেছে। যদিও কারেন্ট বারবার যাচ্ছে আসছে, বৃষ্টি শুরু হয়েছে। কি আরাম হয়েছে বলো তো মা? বাবা আসতে পারবে আজকে মা? বাবা না একটু টিফিন করে দেবো। বোনের একটা স্টুডেন্ট এসছে সবে, আর বাকিরা আসবে কিনা কে জানে। 9:10 কারেন্ট আসলো। সারা সন্ধ্যা কারেন্ট তো বারবার যাচ্ছিল আসছিল, মাঝখানে পুরো অনেকক্ষণ চলে গেছে। আজকে পড়তে এসে দুজন, মানে দুটো বাচ্চা, ওদের পরীক্ষা, তাই ওরাই পড়তে এসছে। আর কে পড়তে আসেনি, কারণ বৃষ্টি হচ্ছে। মাঝখানে একটা হালকা জোরে হচ্ছিল, এখন আর ঝিরিঝিরি পড়েই যাচ্ছে আর কি। তাই একটা বিস্কুট নিয়ে আসি, চা খাবো আমরা। রাস্তাটা এরকম হয়ে আছে, চা হয়ে গেছে। সত্যি আজকে ওয়েদারটা খুব ভালো। বাবা থাকলে ভালো, যদি গল্প টল্প করতাম, চা খেতাম। খেতে না, এই বিস্কুটটা এনেছি, খুশি হয়েছে। আর এই চিপসটা তো দেবো না, করে করে খেয়ে নিচ্ছে দুটো, নেই আর। আকাশে
রানী এমনি হচ্ছে কি গান এই স্বরলিপিগুলো প্র্যাকটিস করতেই বসেছিল, গান সেরকম চট করে না এখন। গলাটা তো মানে বহু বছরও প্র্যাকটিস সাথে যুক্ত নেই, প্রায় 2-3 বছর হয়ে গেছে, তো শ্বাস নিতে কষ্ট হয় এখন। তো প্র্যাকটিসটা করলে আরো ভালোভাবে হয়তো গান শোনাতে পারবে। তো আমি বলেছি তুই শোনা না, মানে 2-1 শুনতেও চেয়েছে গান, যে তোমার বোনকে বলবে গান গাইতে, ভালো লাগে শুনতে ওর গলা। তো আস্তে আস্তে আরো ভালো হবে। কিছু ভুল ত্রুটি হচ্ছে, অনেকটাই হচ্ছে, মাঝে মাঝে আটকে যাচ্ছে, তো সেগুলো সময়ের সাথে সাথে আরো ঠিক হয়ে যাবে। আমি আর রানী খেতে বসেছি, আর এই যে এইটাই রানী রান্না করেছে, ডিমের ঝোল, শুধু ডিম ভাজা দিয়ে খেতে হতো, না হলে। 12:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। বাবা তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। সো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। ঠান্ডা একদম ওয়েদার, বৃষ্টি এখনো ঝিরিঝিরি পড়ছে। সো ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে না লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।